just can't let you go. I let the world go, let the world go for you. This is how it always had to end. If I can't have you, then no one can. I let it go. ইয়েন রক্তাক্ত অবস্থায় জাংকুকের কোলে শুয়ে আছে। জাংকুক চিৎকার করে কান্না করে বলে, কি করলে তুমি আইয়ু? এই ইয়েন, প্লিজ কথা বলো। ইয়েন, আমার দিকে তাকাও, কথা বলো না সোনা। ইয়েন বলে ঝাঁকে দিতেই ইয়েন কুকি বলে একটা বড় নিঃশ্বাস নিল। সেই নিঃশ্বাসের সাথে জাংকুকের নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছিল, যেন তার নিঃশ্বাসটাও বের হয়ে যাবে। দেরি না করে শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গেল ইউএনকে। ট্রেচারে করে যখন ইউএনকে নিয়ে যায়, জংকুক কান্না করে আর বলে, তোমার কিচ্ছু হবে না, দেখো। আমার জন্য ওয়েট করবে তো ইউএন? প্লিজ এভাবে হাল ছেড়ে দিও না সোনা। ইউএন চোখ বন্ধ করে শুধু বড় নিঃশ্বাস নিল ইউএন। জাংকুক ইউএনের হাত শক্ত করে চেপে ধরে। ট্রেচারের সাথে সাথে দৌড়াচ্ছে সে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। ওটির সামনে আসতেই নার্স বলে ওঠে, স্যার, আপনি ভিতরে যেতে পারবেন না। জাংকুক বলল, সিস্টার, সিস্টার প্লিজ আমাকে ওর পাশে থাকতে দিন, প্লিজ সিস্টার। ডাক্তার বলল, সরি, আমরা এটা অ্যালাউ করতে পারবো না মিস্টার চিয়ন। পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। আমরা আমাদের বেস্ট ট্রাই করব। আপনি শুধু ঈশ্বরকে ডাকুন। জাংকুক রেগে চিৎকার করে বলল, যা লাগে, যত টাকা লাগে দেব। আমেরিকার থেকে সবচেয়ে বড় বড় সার্জনকে ডাকুন এখানে। আমার ইউএনের যদি কিছু হয় আমি সব নিঃশেষ করে ফেলবো, আমি সব শেষ করে ফেলবো। আমার ইউএনের যেন কিচ্ছু না হয় ডাক্তার, প্লিজ, বলে হাত জোর করে কান্না করতে শুরু করে। ডাক্তার বলল, প্লিজ কন্ট্রোল ইউর সেলফ মিস্টার চিয়ন, আমরা চেষ্টা করছি, বলে ডাক্তার অপারেশন থিয়েটারে চলে গেল। জাংকুকের রাগে কষ্টে মনে হচ্ছিল যেন নিজের চুল নিজে ছিঁড়বে। এমন কিছু হবে সে কখনোই ভাবেনি, এই জন্যই তার আরো বেশি খারাপ লাগছিল। ভাবছেন কি হচ্ছে? এইটা এমন একটা অদ্ভুত ভালোবাসার গল্প, যে ভালোবাসার গভীরতা মাপা যায় না। ছিল কিছু বাধা, কিছু বাধ্যতা, যা আমাদের আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। কিভাবে? শুনুন তাহলে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। এবং আমার গল্পটা যারা নিয়মিত শুনেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে আরো গল্প দেওয়ার জন্য। তবে চলুন গল্পে ফেরা যাক। 10 বছর আগে। আমি জিয়ন জাংকুক, জ্যাক এন্টারপ্রাইজের একমাত্র ওয়ারিশ। আমরা 2 ভাই বোন। আমি ছোট, মানে জন্মের পর থেকে মায়ের আদর পাইনি, কিন্তু ভালোবাসা দেওয়ার মতো এক বোন আছে আমার। বাবাকে বাবা বলে মনে হতো না, কারণ উনি বাবা হওয়ার দায়িত্ব কখনোই পালন করেনি। উনি মনে করেন টাকা দিয়ে সব পাওয়া যায়। নিজের রেপুটেশনকে ঠিক রাখার জন্য ছেলেকে কোরবান করতে দ্বিধা করবে না হয়তো। আমি বড় না হতেই বোনকে অফিসে ডেকে নেয় কোম্পানি সামাল দিতে। আমার সব খুশির কারণগুলো মিস্টার জিয়ন সক, মানে আমার বাবা, কেড়ে নিত। তার কথা আমাদের সবাইকে মেনে চলতে হবে। আমার সবকিছু করা যাবে, কিন্তু বাবার সম্মানে আঘাত আসলে সে আমাকে ছেড়ে দেবে না। আমার জীবনে খুশি ছিল না, তাই নিজের যা মনে চাইতো তাই করতাম, কিন্তু খুশিটা কোনো কিছুতেই পেতাম না। কারো শাসন নেই, কারো ভালোবাসা নেই, তাই ভালো মন্দটা বুঝতেই পারিনি কখনো। এক রোখা আর জেদি হয়ে যায় আমি। হাঁটতে আমি কখনোই রাজি নই। কারো সামনে মাথা নত করা অভ্যাসই আমার ছিল না, তাই যা ভালো লাগে সেটাই করতাম, যে কোনো মূল্যে। আমার আর্কিটেক্ট নিয়ে পড়ার ইচ্ছা ছিল, তাই ভর্তি হলাম কোরিয়ার সবচেয়ে বড় আর্কিটেক্ট হাই স্কুল অ্যান্ড কলেজে। আমি অ্যাডমিশন পরীক্ষা দিইনি, কারণ বাবার অগুন্তি টাকা ছিল, যা দিয়ে উনি আমার স্বপ্ন পূরণ করতে চাই। সে টাকা দিয়ে আমাকে ভর্তি করে দিল। নিজের এত বড় বাড়ি থাকতেও হোস্টেলে থাকি আমি, কারণ আমিও সবার মতো নর্মাল লাইফ চাই। যাই হোক, আজ আমার প্রথম দিন। সব ছেলে মেয়ের মতো আমি এত এক্সাইটেড না, কারণ আমার খুশি ভাগ করে নেওয়ার মতো কেউ নেই।
কলেজে ঢুকে ক্লাসে যেতেই হঠাৎ ধাক্কা লাগে একজনের সাথে। আমি তো পড়ে যাইনি, কিন্তু সামনে যে ছিল সে পড়ে গেছে। পিছনে তাকালাম, ওনার হাতে এত এত বই ছিল, সব মেঝেতে ছিটে গেছে। আমি বসে ওনার বইগুলো তুলে দিচ্ছি আর বলছি, আম সরি, আমি দেখিনি। একটা মিষ্টি কণ্ঠে উত্তর এলো, ইটস ওকে। এইটা শুনতেই জাংকুকের হার্টবিট যেন থেমে গেছে। চারপাশের শব্দ তার কানে যাচ্ছে না। দ্রুত গতিতে মেয়েটার দিকে তাকায় জাংকুক। চোখে চশমা, নো মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো ছাড়া। চুল উড়ে এসে ঠোঁটের উপরে পড়লে সেটাকে বারবার সরিয়ে বই তুলতে ব্যস্ত মেয়েটা। কিছুক্ষণ চেয়ে থাকে তার দিকে জাংকুক। তারপর জাংকুক নিজেই আলতো করে হাত দিয়ে তার চুলগুলো কানের পেছনে গুজে দেয়। মেয়েটির সাথে সাথে এক লাফে দাঁড়িয়ে পড়ে। জাংকুকও দাঁড়ায়। সে জাংকুকের দিকে তাকিয়ে তারপর ঘুরে হাঁটা দেয়। জাংকুককে কিছু বলার সুযোগই দিল না। তবে জাংকুকের মুখে কেন জানি আপনা আপনি একটা হাসি চলে আসে। মনে হচ্ছিল সে যেন তার খুশির কারণ পেয়ে গেছে। আমি বুঝতে পারি এই মেয়েটাই আমার খুশির কারণ। মনে হয় যেন এর জন্য আমি এতদিন ওয়েট করছিলাম। অন্যরকম একটা অনুভূতি যা মনকে প্রশান্তি দিচ্ছিল সে সময়। এরপর আমার কাছে সবচেয়ে বেশি খুশি লাগলো এইটা জেনে সেই মেয়েটা আমার ক্লাসেই পড়তো। পরে জানতে পারি তার নাম ইউএন। ধীরে ধীরে আমি ওর সাথে কথা বলতে চেষ্টা করতে থাকি। জাংকুক বলল, হে ইউএন। ইউএন, জি। জাংকুক আবারও বলল, একটা রিকোয়েস্ট করি। ইউএন উত্তরে বলল, কিসের? জাংকুক বলল, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাই। ইউএন বলল, মানে? জাংকুক বলল, আমি ফ্রেন্ড হতে চাই, তোমার সত্যিকারী ফ্রেন্ড। তাই ফ্রেন্ড রিকোয়েস্ট করছি, অ্যাকসেপ্ট করবে কি? ইউএন বলল, আমি ভেবে দেখি। জাংকুক বলল, ওকে, আমি ওয়েট করব। বেশ কদিন চলে গেল। ইউএন রোজ কলেজে আসতো। জাংকুকও রোজ কলেজে আসে, কারণ কলেজে যাওয়ার কারণই ছিল ইউএন। জাংকুক পড়তো কম, খেলাধুলা দুষ্টামি বেশি করত। কলেজের ফ্রেন্ডরাও ছিল অনেক, কিন্তু একমাত্র ইয়েন তার ফ্রেন্ড হচ্ছিল না। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, ইয়েনকে যদি কোথাও না পাওয়া যায় তবে লাইব্রেরিতে ঠিকই পাওয়া যেত, কারণ সে খুব পড়তো। কলেজে আমি অনেক খোঁজাখুঁজি করি ইয়েনকে। কোথাও না পেয়ে আমিও চলে গেলাম লাইব্রেরিতে। ইয়েন বসে সেলফ থেকে বই বের করতেই তাকিয়ে দেখে ওর ওপাশে জাংকুক দাঁড়িয়ে আছে, দাঁত বের করে, মানে হাসি মুখে। জাংকুক বলল, হেই। ইয়েন কিছু না বলে বই নিয়ে টেবিলে গিয়ে বসলো। জাংকুকও সে মুখোমুখি হয়ে বসলো। আরে হাই দিলাম, রিপ্লাই কার্ড পেলাম না তো। ইয়েন বলল, শশ, চুপ, এখানে তো জোরে কথা বলতে নেই, এইটা তোমার বেডরুম না। জাংকুক বলল, আচ্ছা আচ্ছা। জাংকুক ফিস ফিস করে বলল, একটা কথা বলবো। ইয়েন তাকালো, রিকোয়েস্ট ঝুলিয়ে রেখেছ, অ্যাকসেপ্ট করবে না। ইয়েন বলল, বাইরে এসো। বই রেখে বাইরে গেল। ফ্রেন্ড কেন হব? তোমার তো অনেক ফ্রেন্ড আছে। জাংকুক বলল, কিন্তু তোমার মতো তো কেউ নেই। প্লিজ দেখো না, না বলো না, না শুরুর অভ্যাস আমার নেই। ইয়েন বলল, তুমি আমাকে জোর করছো? জাংকুক বলল, যদি তাই মনে হয় তবে তাই, না বলা যাবে না, হ্যাঁ বলতে হবে। ইয়েন বলল, আজব ছেলে তো। জাংকুক বলল, ছোট থেকেই এমন তো। বলো, রিকোয়েস্ট এত ঝুলিয়ে রাখতে হয় না, একসেপ্ট করে ফেলো না জলদি। ইয়েন বলল, কি মনে করো নিজেকে? জাংকুক বলল, কি মনে করতে হবে? জাংকুক বিনয়ে রাগী ভাবে বলল, কি মনে করতে হবে? এত কথা পেঁচাও কেন, হ্যাঁ? ইয়েন ভয়ে বলল, ওকে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি, কিন্তু। জাংকুক বলল, ইস, আবার? ইয়েন বলল, কিন্তু। জাংকুক বলল, কিন্তু কি? ইয়েন বলল, আমাকে একদম জ্বালাবে না, বুঝেছো? জাংকুক বলল, ওকে, ঠিক আছে, বলে হাত বাড়িয়ে দিল। ফ্রেন্ডস? ইয়েন মুচকি এসে হ্যান্ডশেক করে বলল, ওকে, ফ্রেন্ডস। জাংকুক বলল, আসলে
কি বলো তো? না জানালে ফ্রেন্ড হব কি করে? বলে ইউএনের গাল ধরে টেনে হাসতে হাসতে দৌড় দিয়ে চলে গেল। ইউএন বলল, আজব ছেলে একটা। এইভাবে শুরু হলো এক নতুন বন্ধুত্বের গল্প। ইউএন জাংকুকের ফ্রেন্ড হওয়ার পর থেকে জাংকুক যেন আনন্দের শেষ হয় না। ইউএন ও জাংকুক একসাথে খুবই হ্যাপি। জাংকুক সবসময় ইউএনকে হাসানোর ট্রাই করে, মজা করে, শয়তানি করে। সে ইউএনের প্রতি খুব যত্নশীল। একদিন ক্যান্টিনে জাংকুক ইউএনকে বলল, তুমি ওয়েট করো, আমি তোমার জন্য কফি নিয়ে আসি, ঠিক আছে? ইউএন বলল, হুম, ঠিক আছে। এর ভেতর কয়েকটা ছেলে আসে ক্যান্টিনে। ভিতরে ঢুকতেই ইউএনের সাথে ধাক্কা লাগে। ইউএন চোখ তুলে তাকায়। ছেলেটি বলল, রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকো কেন? এই ওয়েট ওয়েট, তুমি ইউএন না? ইউএন বলল, হুম। ছেলেটি বলল, শুনেছি অ্যাডমিশনের সেকেন্ড পজিশন পেয়ে ভর্তি হয়েছ। ইউএন বলল, হুম। ছেলেটি বলল, ফ্রেন্ডশিপ করবা? ইউএন বলল, কেন নয়? বলে হাত বাড়িয়ে দিলে ছেলেটা হ্যান্ডশেক করতে গেলে জাংকুক এসে ইউএনের হাত ধরে। জাংকুক বলল, আমি ছাড়া আর কেউ তোমার ফ্রেন্ড হবে না, ওকে? ইউএন বলল, কেন? জাংকুক বলল, কারণ আমি বলেছি তাই। বলে ইউএনের হাত জোরে চেপে ধরে নিয়ে যায় কমন রুমে। ইউএন বলল, আহ, লাগছে জাংকুক, ছাড়ো আমার হাত। জাংকুক সাথে সাথে হাত ছেড়ে দেয়। জাংকুক কান্না কান্না ভাবে বলে, লেগেছে তোমার? সরি সরি সরি, আমি বুঝিনি, আম সো সরি ইউএন। ইউএন বলল, কিছুক্ষণ আগে মনে হচ্ছিল ছেলেটাকে গিলে খাবে, এখন কান্নার ভাব ধরেছ, সরে যাও, পাগল একটা। বলে উঠে চলে যায়। জাংকুক হাত দেয়ালে বাড়ি দিয়ে বলে, উফ, কি হয়েছে আমার? টাইম স্কিপ। জাংকুক বলল, এই এদিকে আয়। কি? জাংকুক আবারও বলল, ইউএনের সাথে ফ্রেন্ডশিপ করতে গিয়েছিলি কেন? ছেলেটি বলল, কারণ ও খুব ভালো ছাত্রী। জাংকুক বলল, আয়, আমার সাথে আয়। বলে ক্যান্টিন থেকে কফি কিনে নিয়ে জঙ্গলে গেল ছেলেটাকে নিয়ে। জাংকুক বলল, শোন, আমার হাতে খুব চুলকানি হচ্ছে, তবুও কিছু করব না। এক কাজ কর, এই কফি খা। ছেলেটা কফি নিল এবং চুমুক দেয়। না না, এইভাবে না, একবারে খা। ছেলেটি বলল, আরে গরম তো। জাংকুক বলল, সেই জন্যই তো খাবি, খা। ছেলেটি বলল, না। বলতেই জাংকুক ছেলেটিকে 3টা পরপর থাপ্পড় দেয়। জাংকুক বলল, খা। ছেলেটি বলল, খাচ্ছি খাচ্ছি, বলে চুমুক দিতে লাগে। জাংকুক বলল, না, তুই এইভাবে শুনবি না, ওয়েট। বলে ওরে ল্যাং মেরে ফেলে দেয় এবং ওর বুকের উপর বসে চিবুকটা চেপে ধরে ওর মুখের ভেতর গরম কফি ঢালে আর বলে, তোর জন্য আমি ইউএনকে হার্ট করে ফেললাম। সে শুধু আমার ফ্রেন্ড, বুঝেছিস? ছেলেটা নড়তে লাগে। নড়িস না, এই কফি তোর মুখে পড়লে তোর এই সুন্দর ফেসটা নষ্ট হয়ে যাবে। আর কখনো ইউএনের আশেপাশে তোকে যেন না দেখি, মনে থাকবে? টাইম স্কিপ। জাংকুক বলল, এই তুমি কি ব্যস্ত? ইউএন বলল, কই ছিলে, ক্লাস করলে না যে? জাংকুক বলল, ওয়াশরুমে ছিলাম। আরে তুমি ক্লাস করেছো না, আমাকে নোটগুলো দিও, তাহলেই তো হয়, তুমি আমার ফ্রেন্ডা। ইউএন বলল, বুঝতে পেরেছি। জাংকুক বলল, আচ্ছা, তুমি আমার নাম ধরে ডাকো না কেন? ইউএন বলল, এমনি, তোমার নামটা কেমন কেমন তাই। জাংকুক বলল, ওকে, তুমি চাইলে সুন্দর করে কিছু একটা ডাকতেই পারো। ইউএন বলল, সত্যি? জাংকুক বলল, সত্যি। ইউএন বলল, তোমার নাম কুকি? জাংকুক বলল, বাচ্চা বাচ্চা, কিন্তু সুন্দর আছে। ইউএন বলল, ওকে, আজ থেকে আমি তোমাকে কুকি বলে ডাকবো, ঠিক আছে? জাংকুক হাসে, ওকে কুকি। ইউএন ধীরে ধীরে জাংকুকের আসল পরিচয় জানলো। সে কত বড়লোক ঘরের ছেলে। ইউএন যেখানেই বসতো, জাংকুক তার পাশাপাশি বেঞ্চে বসতো সব সময়। আর ক্লাসের সময় কথা বলে বিরক্ত করতো ইউএনকে। একদিন ক্লাসে ইউএন বলল, কুকি, কথা বলো না, ক্লাস করো তো। জাংকুক বলল, তুমি তো করছোই, আমার না করলেও হবে। আচ্ছা, একটু তাকাও না আমার দিকে, ইউএন প্লিজ। ইউএন বলল, কুকি, স্যারকে কিন্তু বলে দিব। জাংকুক বলল, সাহস কত মেয়ের, দাঁড়া।
জাংকুক উঠে এসে ইউয়েনের পাশে বসে, মুখের সামনে বই ধরে যাতে স্যার দেখতে না পায়। জাংকুক বলল, হিয়েন চল বাইরে যাই। ইউয়েন বলল, তুমি নিজের জায়গা থেকে কেন উঠে এসেছো? হায় ঈশ্বর, স্যার যদি দেখে। তুমি নিজের জায়গায় যাও। জাংকুক বলল, না, আমি তোমার সাথে বাইরে যাব এখনই, চলো। পিছন দিয়ে আমরা দৌড় দিব, ঠিক আছে? ইউয়েন বলল, ইস রে, জ্বালাও না কুকি, ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, প্লিজ। জাংকুক একবার ইউয়েনের কলম নিচ্ছে, একবার পিছন থেকে ইউয়েনের চুল টানছে, আবার বইয়ের পাতা উল্টে দিচ্ছে, একবারও খাতা নিচ্ছে। ইউয়েন বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। ইউয়েন বলল, স্যার। জাংকুক চুপ করে নিজের জায়গায় চলে যায়। স্যার বলল, কি হয়েছে? বলতেই ক্লাস শেষের ঘন্টা পড়ল। ইউয়েন বলল, না, কিছু না। স্যার চলে গেলে ইয়েন তাকিয়ে দেখে পাশে জাংকুক নেই। ইয়েন বেঞ্চের নিচে খুঁজে, আরে কই গেল? জাংকুক বলল, এই যে মিস, আমায় খুঁজছ? আমি তোমার নাগালের বাইরে। জাংকুক হাসতে হাসতে চলে গেল ক্লাস থেকে। ইয়েন বিরক্ত হলেও জাংকুকের দুষ্টামিগুলো তার ভালোই লাগতো। ক্লাস শেষে ইয়েন লাইব্রেরিতে গেল। বেশ কিছু ঘন্টা পর হুট করে কই থেকে যেন জাংকুক আসলো দৌড়াতে দৌড়াতে। ইয়েন, ইয়েন। ইয়েন বলল, জাংকুক কতবার বলেছি লাইব্রেরিতে জোরে কথা বলো না, কি হয়েছে? জাংকুক বলল, চলো আমার সাথে। ইয়েন বলল, মানে? ও, কোথায়? জাংকুক বলল, তুমি চলো তো, বলে তাকে মাঠে নিয়ে গেল। ইয়েন বলল, এই মাঠে কি? আহ, আর এইটা কার গাড়ি? জাংকুক বলল, গাড়িতে উঠে বলছি, বলে জোর করে ইয়েনকে ড্রাইভারের সিটে বসালো। ইয়েন বলল, এর মানে কি? এখন কি আমি গাড়ি চালাবো? বলেই গাড়ি স্টার্ট করে ইয়েন। চালাতে লাগলো আঁকা বাঁকা হয়ে। জাংকুক ভয় পেয়ে গেল। ইয়েন কি করছো? ব্রেক করো। ইয়েন, ব্রেক করো, চাপ দাও, ব্রেকে চাপ দাও, বলে জাংকুক পা ঢুকিয়ে ব্রেক করলো। আহ, ঈশ্বর, এখন কি হতো? আরে আরে আমি তোমাকে গাড়ি চালানোর শেখার জন্য নিয়ে এসেছি, আর তুমি। ইয়েন বলল, জাংকুক তোমার হাত সরাও। জাংকুক তাকিয়ে দেখে সে ইয়েনের হাতের উপর হাত দিয়ে রেখেছে। জাংকুক মাথা চুলকে বলল, সরি। ইয়েন গাড়ি থেকে নেমে পড়ল। জাংকুক বলল, আরে কি হলো, শিখবা না? ইয়েন বলল, আরে তোমার লাইসেন্স আছে? জাংকুক বলল, না, তবে কয়েকদিন পর হয়ে যাবে। আরে তাতে কি, গাড়ি চালানো শিখতে লাইসেন্স লাগে না। আমি খুব ভালো টিচার কিন্তু, চলো না ইয়েন। ইয়েন মলিন হাসি দেয়। কুকি, আমার গাড়িতে ওঠার ইচ্ছা নেই। জোর কেন করছো? জাংকুক বলল, কেন ইচ্ছা নেই? ইয়েন বলল, কারণ এইটা কেনার সামর্থ্য আমার নেই, তাই এগুলো চালানো শেখার ইচ্ছা আমার নেই, বলে মাঠে ঘাসের উপর বসে ইয়েন। জাংকুক ওর পাশে বসে। জাংকুক বলে, কি ইচ্ছা তোমার? ইয়েন মুচকি এসে বলল, আমি এখান থেকে গ্রাজুয়েট করে পড়াশোনা কমপ্লিট করার ইচ্ছা, আর এটাই আমার লক্ষ্য। জাংকুক ইয়েনের গালে হাত দিয়ে বলল, তুমি কি জানো তোমার হাসিতে ম্যাজিক আছে? ইয়েন বলল, যা, তোমারও কথা, বলে হেসে উড়িয়ে দিল কথা এবং অন্যদিকে তাকায়, নিজের ফোনে সেলফি তুলে চুপচাপ করে। সে ইয়েনকে বলেও না পর্যন্ত। জাংকুক রাতে শুয়ে শুয়ে ইয়েনের সে ছবিগুলো দেখে আর হেসে বলল, আমার চশমিশ ইয়েন, বলে ফোনটা বুকের সাথে চেপে ধরে। ইয়েনের সাথে ভালোই দিন কাটতে লাগে জাংকুকের। বেশ কদিন পর ইয়েন ক্লাসে বসে পড়ছে। ক্লাসে কেউ নেই ইয়েন ছাড়া। জাংকুক ইয়েনকে দেখে ক্লাসের দরজা ভিড়িয়ে দিয়ে ইয়েনের পাশে গিয়ে বসলো। জাংকুক বলল, কি করো? ইয়েন বলল, সামনে পরীক্ষা, পড়ছি। জাংকুক বলল, এত পড়ার জন্যই তোমার চোখে চশমা, বুঝতে পেরেছ? কলেজের আরো মেয়েকে দেখেছো, ওরা কত স্মার্ট, পোশাক আশাক ঠাটবাট নিয়ে আসে, আর তুমি এসে বই নিয়ে ব্যস্ত। কি গো তুমি? ইয়েন বলল, আমার দেখে লাভ নেই, আমায় যেমন দেখাচ্ছে আমি তেমনই। এতে তুমি যদি আমার সাথে না থাকতে চাও, আমার খুব একটা প্রবলেম হবে বলে আমার মনে হয় না কুকি। জাংকুক ইয়েনের থুতি ধরে নিজের দিকে ঘোরালো। আমার এমনই ভালো লাগে তোমাকে। ইয়েন বলল, মানে? জাংকুক বলল, মানে, বলে ইয়েনের কাছে আসে। ইয়েনের ঠোঁটগুলো
নিজের আয়ত্তে করে নেয় এবং করে। ইয়েন জংকুককে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। জংকুক ইয়েনের মাথা শক্ত করে চেপে ধরে কিস করে। ইয়েন খুব কষ্টে জংকুক থেকে দূরে সরিয়ে গালে খুব জোরে একটা থাপ্পড় দেয়। ইয়েন বলল, এগুলো কি অসভ্যতমি? জংকুক বলল, ইয়েন, আমি তোমাকে পছন্দ করি খুব, সেই প্রথম থেকেই, কিন্তু সাহস পাচ্ছিলাম না। প্লিজ, আই লাভ ইউ। ইয়েন কোনো কথা না বলে উঠে চলে যায় সেখান থেকে। জাংকুক বলল, ইয়েন, ইয়েন শোনো না। ইয়েন পিছন ফিরেও তাকায় না। ইয়েন লাইব্রেরি চলে যায় এবং পড়ায় মনোযোগ দিতে চায় কিন্তু পারে না। বারবার কেসটা চোখের সামনে ভেসে আসে। ভিতরে কেমন যেন হচ্ছে ইয়েনের। ইয়েন বলল, ইটস মাই ফার্স্ট। তাই কি আমার এমন হচ্ছে? উফ, ইয়েন ভাবিস না এটার কথা, প্লিজ। টাইম স্কিপ। এরপর বেশ কটা দিন কেটে যায়। ইয়েন জংকুকের সাথে কথা বলেনি। জংকুক কথা বলতে আসলেও ইয়েন কথা না বলেই চলে যায়। এক কথায় ইয়েন জংকুককে ইগনোর করছে। ইয়েন জংকুককে মিস করত, ওর কথা ভাবতো, কিন্তু জংকুকের এমন একটা কাজ তার ভালো লাগেনি। তাই খারাপ লাগলেও সে জংকুককে ইগনোর করে। 15 দিন পর হঠাৎ একদিন জংকুক বাস্কেটবল খেলে লাইব্রেরিতে আসে হাঁপাতে হাঁপাতে। লাইব্রেরিতে কেউ নেই, শুধু ইয়েন বসে পড়ছে। জংকুক ইয়েনের সামনের চেয়ারে বসে, কিন্তু ইয়েন তাকায় না। জংকুক বলল, ইয়েন, খুব পিপাসা লেগেছে, পানি দাও না। ইয়েন কোনো উত্তর না দিয়ে পানির বোতলটা এগিয়ে দেয়। এইটাতে জংকুক বুঝতে পারে ইয়েন কিছুটা স্বাভাবিক হয়েছে। জংকুক বলল, ইয়েন, তুমি ফার্স্ট সেমিস্টারে টপ করবে, কি মনে হয়? ইয়েন বলল, ইচ্ছা আছে, বলে বই নিয়ে টেবিলে বসলো জংকুকের মুখোমুখি হয়ে। জংকুক নখ কামড়িয়ে বলল, আম আর আমি 0। ইয়েন বলল, তুমি পড়ো না, আর তুমি 0 পাইলে আমি খুব একটা অবাক হব না। কিছু বই খুঁজতে হবে আমার, আগে এই বইগুলো একটু দেখে নিই, কিছু নোটও করা লাগবে। জংকুক বলল, ভালো তো, কিছুই বলতে পারো না, আর আমার রেজাল্ট নিয়ে পড়ে আছো। আর কি কি বই এগুলো? উফ, এত বই কিভাবে পড়ো তুমি ইয়েন? ইয়েন চুপ থাকে। জংকুক হাত বাড়িয়ে ইয়েনের সামনের চুল কানের পিছনে গুজে দেয়। ইয়েন বই থেকে চোখ সরিয়ে জংকুকের দিকে তাকায়। জংকুক বলল, ইস, তুমি এত বড় চশমা পরে যখন বই পড়ো, কি বাজে দেখায় তোমাকে জানো? কেমন জানি লাগছে। ইয়েন বলল, তাতে তোমার কি? এইটা আমার ব্যাপার, আমার চশমা, আমার ভালো লাগে, তুমি জ্বালিও না আমাকে, সামনে থেকে যাও। জংকুক বলল, আমি এমন কিছু বলিনি, দেখো স্কুলের মেয়েরা। ইয়েন বলল, আবার শুরু করেছো? তোমার কি মনে হয় আমি কলেজে শো অফ করতে আসি? শোনো, আমি গরিব ঘরের মেয়ে, হ্যাঁ, আমার এত ফুটানি নেই, আমি এভাবেই চলতে অভ্যস্ত। বলেই সে পড়ায় মনোনিবেশ করে। জংকুক বলল, আমি সেটা বলিনি, মানে। ইয়েন বলল, দেখো, তুমি যদি এভাবে কথা বলো আমি আমার কাজ করতে পারবো না। বলে বই নিয়ে উঠে গেল কিছু বই সেলফে রাখার জন্য। জংকুক বলল, এমন তো করো না ইয়েন, এই চশমিশ মেয়ে। বলে ইয়েনের পিছনে পিছনে উঠে গেল। আমি তো বলছিলাম গ্লাসের কথা, আমি তোমাকে এই গ্লাস ছাড়া কখনো দেখিনি, যখনই দেখি সামনে ঢিমা ঢিমা 2টা গ্লাস, কি বিরক্ত। ইয়েন বলে, এমনিতেই বাজে দেখায়, গ্লাস ছাড়া আরো বাজে দেখাবে, তুমি জানো, যাও এখান থেকে। জাঙ্কুক বলল, আমার মনে হয় না, আমি শুধু একবার দেখবো তোমাকে গ্লাস ছাড়া, প্লিজ। ইয়েন বলল, না। বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে বই রাখতে জাঙ্কুক বলল, ওকে ওকে, শুধু একবার, আর বলবো না, সত্যি বলছি। বলে চোখের চশমা খুলতে গেলে ইয়েন সরে যায়। একবার দেখি না ইয়েন, প্লিজ, দেখি 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 প্লিজ। বলে চশমা খুলতে গেলে ইয়েন জংকুকের হাত ধরতে ময়ের উপরে পা মুচকে যায় এবং জাংকুক ইয়েনকে ধরতে চশমা খুলে পড়ে যায় মাটিতে। চোখের ওপর চোখ পড়ে জাংকুকের। সেই দিন প্রথম ভালো করে দেখি ইয়েনের সে মায়াবী চোখগুলো। আমি যেন স্তব্ধ হয়ে গেছিলাম। মন চাইছিল সে চোখের গভীরে ঝাঁপ দিই। আমার বুকের কম্পনকে আমি কিছুতেই থামাতে পারছিলাম না। ক্রমান্বয়ে সেটা বেড়েই চলেছে। হয়তো ইয়েনের প্রেমে পড়ার আগাম জানান দিচ্ছিল আমায়।
একটু বিস্মিত চোখে ইয়েন আমার দিকে তাকিয়ে থাকে। হয়তো আমরা দুজন কিছুই বুঝিনি। কি হলো গত 5 সেকেন্ড আগে? ইয়েন নিচের দিকে তাকালে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে যাই। জংকুক সরে গিয়ে অন্যদিকে তাকাই পরিস্থিতি ঠিক করতে। ইয়েন বলল, আমি বললাম বাজে দেখাই, তারপরও জোর করলে। জাংকুক ইয়েনের একটু কাছে এসে বলল, আমি চাই না অন্য কেউ তোমাকে গ্লাস ছাড়া দেখুক। তোমাকে গ্লাস ছাড়া অনেক বেশি হট দেখায়। ইয়েন রাগীভাবে তাকিয়ে বলল, যা বেহায়া ছেলে, সরে যাও তো। জাংকুক বলল, রাগ করছো কেন? আমি তো শুধু বলছিলাম তুমি চশমা পরেই থাকো, বলে অন্যদিকে চলে গেল। জাংকুক যেমন তেরা একটা ছেলে, ইয়েনও তার বিপরীত না। ইয়েনও তেমন। তাই জাংকুক যেটা ওকে মানা করে, ইয়েন ইচ্ছে করে সেটাই করে। পরদিন সকালে জাংকুক স্কুলে আসে, কিন্তু ইয়েনকে কোথাও না পেয়ে লাইব্রেরিতে যায়। সেখানেও নেই ইয়েন। জাংকুক পাগলের মতো সারা স্কুল খুঁজে। যেখানে যেখানে ইয়েন যেতে পারে জাংকুক সেখানে সেখানে যায়, বাট ইয়েন কোথাও ছিল না। জাংকুক হাঁপিয়ে ক্লাসে চলে যায়। গিয়ে দেখে ইয়েন বসে আছে বইয়ের ভিতরে মুখ গুজে। জাংকুক দৌড়ে গিয়ে বলল, আমি তোমাকে কত খুঁজেছি, তুমি কই ছিলে? ইয়েন তখনও বইয়ের দিকে তাকিয়ে উত্তর দিল, ক্লাসেই তো ছিলাম। জাংকুক বলল, বইয়ের দিকে তাকিয়ে উত্তর দিচ্ছ কেন? আমার দিকে তাকাও। ইয়েন বলল, না, আমি পড়ছি। কি হলো ইয়েন? জাংকুক বলল, ইয়েন তাকাও না আমার দিকে, বলে চুল টান দিতেই ইয়েন চোখ তুলে তাকায়। ইয়েন আজ চশমা পরে ক্লাসে আসেনি। ইয়েন জাংকুকের পেটে একটা ঘুষি দিয়ে বলল, কি হচ্ছে কি, সরে যাও। এর ভেতর ক্লাসে স্যার আসে। এখন জংকুক শুধু উকি দিয়ে তাকায় ইয়েনের দিকে, আর জংকুক তাকালে ইয়েন অন্যদিকে ঘুরে তাকায়। এই দেখে জংকুক শুধু মুচকি মুচকি হাসে। ক্লাস শেষে স্যার চলে গেল। জাংকুকের একটা মেয়ে ফ্রেন্ড বলল, আমাদের ক্লাসের দেওং নামে একটা ছেলেকে আমার খুব ভালো লাগে, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে ছেলেটা আমাকে পাত্তাই দেয় না। জাংকুক বলল, এইটাই তো অনেক বড় কষ্ট। আমার সাথেও একজন এমনই করে, জানিস তো। কিন্তু ভালো খবর হচ্ছে আমি তাকে অনেক লাইক করি। কিছু করার নাই, দিল কি প্রবলেম হে আর। আরেকটা ফ্রেন্ড বলল, তাই নাকি? তো তুই কোন টাইপের মেয়েকে লাইক করিস রে? আমাদেরও একটু বল দোস্ত। ইয়েন এটা শুনতে পেলেও কথাগুলো ইগনোর করছিল। জাংকুক বলল, আমি ইয়েনের দিকে আঙ্গুল তাক করে বলল, আসলে ইয়েন একদম আমার টাইপের। কি বলিস? মেয়ে ফ্রেন্ডটি বলল, জানি না, তবে যদি তুই ওরে কোলে নিতে পারিস আমরা মানবো এই চশমিশ ইয়েন তোর টাইপের। জাংকুক বলল, কি, এইটা কোনো কথা? ছেলে ফ্রেন্ডটি বলল, এইটাই ঠিক কথা। এই চশমিশ ইয়েনের কোলে নে, আমরা দেখতে চাই। জাংকুক বলল, আরে না না। ছেলে ফ্রেন্ডটি বলল, নিতেই হবে। 2-3 জন হইচই করতে লাগলো ক্লাসের ভিতর। বেচারা জাংকুক পছন্দ করে বলে বিপদে পড়ে গেছে। এখন নিতেই হবে ইয়েনকে কোলে। এইদিকে ইয়েন রেগে উঠে চলে যাবে এমন সময় জাংকুক আস্তে করে উঠে ইয়েনের সামনে দাঁড়িয়ে বলল, তোমাকে কোলে উঠাবো। ইয়েন বলল, মোটেও না। জাংকুক বলল, ইতো চলে যাবে আমার, প্লিজ। ইয়েন বলল, জাংকুক এটা কিন্তু ঠিক হচ্ছে না বলছি। জাংকুক বলল, প্লিজ একবার, আসো আসো প্লিজ, বলে কাছে আসছে। ইয়েন এক পা করে পিছনে সরছে। জাংকুক বলল, একবার, শুধু একবার নিয়েই নামিয়ে দিব, সত্যি বলছি প্লিজ, বলে নিতে গেলে ইয়েন পিছনে সরে যেতে থাকে। ক্লাসের আরো কিছু ছেলে মেয়ে জড়ো হয়ে যায় সেখানে। ইয়েনকে জোর করতে গিয়ে ভুলবশত ইয়েনের শার্টের বুকের কাছকার একটা বোতাম ছিঁড়ে পড়ে যায়। ইয়েন সাথে সাথে বুকে এক হাত রাখে এবং জংকুকের হাত ঝাটকা দিয়ে ফেলে দিয়ে কষিয়ে খুব জোরে একটা থাপ্পড় দেয়। তার পাশেই দাঁড়িয়ে থাকা একটা মেয়ের হাতে পানির বোতল ছিল। সে বোতলের পানি জাংকুকের মুখে ছুঁড়ে দৌড়ে চলে যায় ক্লাস থেকে ইয়েন। সবাই অবাক হলো। কি হলো?
কেউই বুঝে না। টাইম স্কিপ। জাঙ্কুক ইয়নকে এদিক ওদিক খুঁজে অবশেষে কমন রুমে পায় তাকে। কোনো কথা না বলে নিজের ব্লেজার খুলে ইয়নের কাছে রেখে দেয় এবং সাথে সাথে কলেজ থেকে চলে যায়। 1 সপ্তাহ হয়ে যায় জাংকুক কলেজে আসেনি। ইউয়েন প্রতিদিন কলেজে জাংকুকে খুঁজতো, কিন্তু তার কোনো পাত্তাই নেই। ইয়েন কাউকে প্রশ্ন করতো না, ভাবতো কাল আসবে হয়তো, কিন্তু আসতো না। এইদিকে ক্লাসে ইয়েন বসে বই পড়ছে। এমন সময় জাংকুকের ছেলে ফ্রেন্ড এসে বলল, ইয়েন, তুমি জাংকুককে না মারলেও পারতে। আমরা তো ফান করছিলাম জাস্ট। তাই বলে সবার সামনে এভাবে থাপ্পড় মারা ঠিক হয়নি তোমার। দেখো, সে আর কলেজেই আসছে না। জাংকুক আগাগোড়া একটু ইগো আছে, ওর রাগ বেশি, সে কষ্ট পেয়েছে হয়তো। তুমি এটা ঠিক করনি ইয়েন। ইয়েন বলল, বন্ধুর হয়ে ওকালতি করতে আসছো? কিন্তু সে আমারও ফ্রেন্ড। আর বাই দ্য ওয়ে, এমন মজা করা উচিত না যার জন্য অন্য জনেরও কষ্ট হয়। কোনো কিছু করার আগে সামনের জনের কথাও ভাবা দরকার। আর কোনো কথা না বলার থাকলে তুমি যেতে পারো, আমি পড়ছি। হঠাৎ সাংহুন হঠাৎ দৌড়ে এসে বলল, এই ইউয়েন। ইউয়েন বলল, কি হয়েছে? সাংহুন বলল, তোমার সাথে কেউ দেখা করতে আসছে, সুন্দর একটা গাড়ি নিয়ে, অনেক বড় লোক মনে হচ্ছে। যাও যাও, তুমি তো দেখি ভিআইপি হয়ে গেছো। বাবা। ইউয়েন বলল, কে এসেছে? সাংহুন বলল, জানি না, দেখো গিয়ে, যাও। ইয়েনের ভেতর কেমন যেন হতে শুরু করে। তাড়াতাড়ি নিচে গেল, গিয়ে দেখে একটা দামি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে খুব সুন্দর স্মার্ট একটা মেয়ে নেমে আসলো। দেখেই বোঝা যাচ্ছে হাইফাই ঘরের মেয়ে, কিন্তু ইয়ন তাকে চেনেই না, অর্থাৎ তাকে সে কখনোই দেখেনি। ইয়ন বলল, সরি টু সে আপু, আপনাকে আমি চিনলাম না। মেয়েটি বলল, আমি জিয়ন মো, জাংকুকের বড় বোন। শুনেই একটু অপ্রস্তুত হয়ে যায় ইয়েন। একটু ভয়ও পাচ্ছিল, কারণ সে ভাবছিল জাংকুক হয়তো ওর নামে কমপ্লেন করেছে। ইয়েন বলল, ও হ্যাঁ, জি, বলুন না। ইয়েন মনে মনে বলল, খালি কিছু বলুক, আমিও তোমার নামে কারনামাগুলো বলবো, শয়তান ছেলে একটা। তো কি মনে করে আপু, বলুন না। মো বলল, তুমি কি ইয়েন? ইয়েন বলল, জি জি, আমি ইয়েন। মো বলল, জাংকুকের মুখে তোমার কথা শুনেছি, তাই তোমাকে বলতে আসলাম। জাংকুক 6 দিন আগে একটা ছেলের সাথে খুব মারামারি করেছে। সে অবশ্য বাসায় গিয়েছিল, কিন্তু আমার বাবা খুব রাগী, তাই ইউন উত্তেজিত হয়ে পড়ল। মানে, জাংকুক কোথায়? সে ঠিক আছে? প্লিজ আপু, সে কোথায় আছে বলেন না। মু অবাক হয়ে তাকালো। রিল্যাক্স, সে আমাদের বাংলো বাড়িতে আছে। এই যে অ্যাড্রেস। তুমি। ইয়েন আর কিছু না বলে অ্যাড্রেসটা হাতে নিয়ে বলল, থ্যাঙ্কস আপু, বলে মোয়ের কোনো কথা না শুনে সে দৌড়ে বাস ধরল। মু বলল, আরে শোনো তো, আরে ওর রুম খুঁজবে কিভাবে? এই মেয়ে, শোনো তো। ইস, কোনো কথা না শুনেই তো চলে গেল। ইয়নের মনে খুব বাজে চিন্তা আসছে। ভাবছে, কিছু হয়ে যায়নি তো? কত মার খেয়েছে ঈশ্বর ভালো জানে। ভাবতে ভাবতে ইউএনের চোখ দিয়ে পানি গড়িয়ে আসলো। সে বারবার চোখ মুছছে আর ভাবছে, ও ফিসু, আমার কান্না আসছে কেন? ইউএন চলে গেল অ্যাড্রেস অনুযায়ী। ট্যাক্সি থেকে নেমেই দেখে একটা বিশাল বাড়ি, অর্থাৎ জাংকুকের বাংলো বাড়ি। ইউএন ভিতরে ঢুকে বলল, এত বড় বাড়ি, আমি ওরে খুঁজবো কোথায়? আর এমন দরজা খোলা কেন? চোর আসলে তো টেরই পাবে না কেউ। কি আজব। তাড়াতাড়ি রুম খুঁজতে লাগিয়েবেন। অনেক রুম খুঁজতে খুঁজতে পেয়েও গেল জাংকুককে। দেখে মিস্টার কুকি শুয়ে শুয়ে কাপে করে দই খাচ্ছে। ইউএন দরজার কাছে দাঁড়িয়ে চোখ মুছে বলল, জাংকুক। জাংকুক ইউএনকে দেখে ভূত দেখার মতো অবাক হয়ে তাকিয়ে থাকে। সে ভুল দেখছে না তো? চোখ ডলা দিয়ে আবারও তাকায়, দেখে না সত্যি ইউএন এসেছে। জাংকুক তো 2 ঈদের থেকেও বেশি খুশি হয়ে যায়। লাফ দিয়ে বিছানা থেকে নেমে আসে। ছোট্ট বাচ্চা চকলেট পেলে যেমন খুশি হয়, ঠিক তেমন ভাবে। হ্যালো লিসেনার্স, আমি সাদিয়া।
আর আপনারা শুনছেন গল্প আসক্তি। এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমার নতুন আপডেট গল্পগুলো আপনাদের নোটিফিকেশনে চলে আসে। এবং লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট, লাইক আমাকে নতুন গল্প আরও দিতে অনেক উৎসাহিত করে। চলুন গল্পে আসা যাক। জাঙ্কুক বলল, ইয়েন তুমি এখানে? আসো আসো, ভেতরে আসো। হিউয়েন বলল, তুমি মারামারি করেছো কেন? কি সমস্যা তোমার? কলেজে মারামারি করতে আসো? জাঙ্কুক মাথা চুলকিয়ে বলে, না মানে, আগে তুমি বসো তো, আসো, বলে ইয়েনকে ঠেলা দিয়ে বিছানায় বসালো। ইয়েন বলল, না মানে কি? হ্যাঁ, তুমি কোরিয়ার এত বড় একটা আর্কিটেক্ট স্কুলে পড়ো, কিন্তু তোমাকে দেখলে বোঝা যায়। এত কিসের মারামারি? হ্যাঁ, এত কিসের রাগ তোমার? গুন্ডা হতে ইচ্ছে করে? তাহলে এখানে কেন ভর্তি হয়েছ? হিয়েন খুব কথা শোনালো এবং খুব বকা দিল জাংকুককে। জাংকুক বলল, আমার মাথা এমনিই খারাপ ছিল সেদিন। ইয়েন মাথা খারাপের ব্যাপার বুঝে গেল, আর সে এসে ঝামেলা করেছে। কিভাবে ঠিক থাকি বলো? ইয়েন বলল, তুমি সেখান থেকে চলে আসতে পারতে। এত কিসের ইগো তোমার? হ্যাঁ, কোথায় লেগেছে দেখি, বলে ইয়েন জাংকুকের মাথা দেখে। জাংকুক বলল, ইয়েন লাগছে। ইয়েন একটু উত্তেজিত ভাবে বলল, ইস, ফুলে গেছে। 7 দিন কি করেছো? ডাক্তারের কাছে যেতে পারোনি? জাংকুক বলল, আমার আব্বুকে চেনো? সে আমারে খুন করে ফেলবে জানতে পারলে। ইয়েন বলল, এতই যখন ভয়, ভালো হতে পারো না? আরে আমি কখন বলেছি আমার ভয় লাগে? ইয়েন অন্যদিকে ঘুরে বসে আছে। জাংকুকও চুপচাপ, ইয়েনও চুপচাপ। দুজনেই নীরবতা পালন করছে। ইয়েন একটু ঠান্ডা হওয়ার পর জাংকুক মুচকি এসে বলল, এই ইয়েন, তুমি আমার জন্য চিন্তা করছিলে? ইয়েন একটু আড়চোখে তাকিয়ে বলল, অ্যাট লাস্ট তুমি আমার ফ্রেন্ড। তোমার কিছু হলে চিন্তা হওয়া খুব স্বাভাবিক। জাংকুক জাংকুক বলল, শুধু চিন্তা না কাজ ছিল? সত্যি করে বলো। ইয়েন এই কথার কি উত্তর দিবে বুঝে না, একটু ইতস্তভাবে বলল, না, আসলে আসলে আমি ঘাবড়ে গিয়েছিলাম। জাংকুক একটু দূরে বসেছিল, সেখান থেকে উঠে ইয়েনের কাছে ধুপ করে বসলো। বাহ, তার মানে তুমি আমাকে নিয়ে চিন্তা করো? হুম হুম। ইয়েন জাংকুকের গালে আলতো করে হাত দিয়ে বলল, গালে থাপ্পড় কি অনেক জোরে লেগেছে? এখনো কি ব্যথা আছে? জাংকুক বলল, আরে না না। ইয়েন বলল, আরেকটা খাবে? জাংকুক তাড়াতাড়ি নিজের গাল ধরে। জাংকুক বলল, আরে না, যা, আমি তো মজা করছিলাম। যদি সেদিক দিয়ে দেখা যায়, তোমার হাত এতটাও শক্ত না, আর আমি এতটাও নরম না যে ব্যথা থাকবে। ইয়েন বলল, কথা এত ঘুরিয়ে বলো কেন? সহজ কথা সহজভাবে উত্তর দিতে পারো না? আরেকটা খেলে সহজভাবে ঠিকই বলতে শিখবে, বুঝতে পেরেছো? জাংকুক মাথা চুলকে বলল, ছোটবেলার অভ্যাস, বলে ইয়েনের কাঁধের উপর হাত দিয়ে গায়ের সাথে গা ঘেঁষে বলল, ইয়েন, রাগ করেছো? ইয়েন বলল, না। জাংকুক আরো ঘেঁষে বসলো। ইয়েন ইয়েন বলল, ইস খুকি, গায়ের সাথে চিপকু হচ্ছ কেন? তোমার আজব লাগে না? কি রে তুমি? জাংকুক বলল, আজব মানে? আজব লাগবে কেন? আমি তোমাকে, বলে মুখোমুখি ঘুরিয়ে বসালো ইয়েনকে। ইয়েন খুব ধীর কণ্ঠে বলল, তুমি কি সত্যি সিরিয়াস কুকি? জাংকুক বলল, আমি খুব সিরিয়াস ইয়েন। এই কদিন আমি তোমাকে অনেক মিস করেছি। এর মানে বুঝো তুমি? আমি সিরিয়াস ইয়েন। ওকে বাদ দাও, এই নাও দই, একটু শক্তি হবে, বলে হাতে তুলে ইয়েনকে দই খাওয়াতে মুখ মাখিয়ে দেয়। ইয়েন বলল, কুকি, মুখ মেখে গেল। তোমার কোনো কাজ ঠিক করে করতে পারো না, ঠোঁট মাখিয়ে ফেললে খাইয়ে দিতে গিয়ে। ইয়েন মুখ মুছতে গেলে জাংকুক ইয়েনের হাত ধরে। জাংকুক বলল, মেখে গিয়েছে তাতে কি হয়েছে, বলে জাংকুক কাছে আসে ইয়েনের। ইয়েনের হার্টবিট ফাস্ট হয়ে যায়। ইয়েন বুঝে সে তাকে কিস করতে চায়। জাংকুক ইয়েনকে কিস করার জন্য আরো কাছে আসতে ইয়েন বলে, জাংকুক আঙুল ইয়েনের ঠোঁটের উপরে রাখে এবং ইশারায় তাকে চুপ করতে বলে।
এবং আবারও কিস করতে কাছে আসে। ইউয়েন আবারও বলে, কুকি, আমি তোমার স্ট্যাটাসের না, আমি অনেক গরিব ঘরের মেয়ে। জাংকুক ইউয়েনের চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি ইউয়েন, এর থেকে বেশি কিছু জানি না, আমি আর জানতেও চাই না। বলে আবারও কাছে আসে। ইউয়েন সরে গিয়ে বলল, আমার মুখ দই দিয়ে মাখানো। জাংকুক জাংকুক একটু চুপ করে থেকে ইউয়েনের গালে আলতো করে স্পর্শ করে। ইউয়েনের শরীরে 180 ভোল্টের ঝাটকা লাগে। জাংকুক ইউয়েনের মাথার সাথে মাথা লাগিয়ে দেয়। ইউয়েনের নিঃশ্বাস ঘন হয়ে যায়। জাংকুক আলতো করে ইউয়েনের ঠোঁটের সাথে নিজের ঠোঁট স্পর্শ করায় জাংকুকের ঠোঁটেও দই লেগে যায়। জাংকুক ধীর সুরে বলল, এখন তো প্রবলেম নেই, তাই না? ইয়েন, আমি তোমাকে শুধু পছন্দ করি না, প্রতিটা মুহূর্তে নিজের পাশে চাই তোমাকে। আমি আমি চাই আমরা দুজনই একই জিনিসের স্বাদ গ্রহণ করি। বলেই জাংকুক ইয়েনের ঠোঁটে লেগে থাকা দইটুকু আলতোভাবে কিস করে খেয়ে ফেলে। ইয়েন যেন বাকশক্তি হারিয়ে ফেলে। সে কিছুই বলতে পারে না জাংকুককে, কারণ ইয়েনও আজ জানতে পারে আসলে সে জাংকুককে লাইক করে। এরপরেই জাংকুক ইয়েনকে জড়িয়ে ধরে এবং গভীরভাবে কিস শুরু করে। কিছুক্ষণ পর জাংকুক ইয়েনকে ছেড়ে দিয়ে অন্যদিকে তাকায়। ইয়েনও জাংকুকের দিকে তাকাতে পারছে না। দুজনাই একটু লজ্জায় পড়ে যায়, তাই কেউ কারো চোখে চোখ রাখতে পারছে না। জাংকুক পরিস্থিতি এবং ইয়েনকে একটু স্বাভাবিক করার জন্য বলল, ইয়েন, গান শুনবে? ইয়েন বলল, কিসের? জাংকুক বলল, শুনো আগে। ইয়েন বলল, এইটা কি? জাংকুক বলল, MP3, আমি এটা দিয়েই গান শুনি। আসো, আজ আমরা একসাথে গান শুনবো। বলে হেডফোনের এক অংশ ইয়েনের কানে দিল এবং আরেক অংশ নিজের কানে নেয় এবং তারা গান দুজন মুখোমুখি হয়ে শুয়ে একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে গান শুনছিল। গানটা যে কতবার রিপ্লে হচ্ছে দুজন জানেই না। এক অদ্ভুত ভালোবাসা কাজ করছিল দুজনের নীরবতা আর চাহনির মাঝে। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ওরা একে অন্যের দিকে তাকিয়ে রয়েছে। কখনো হাতে হাত রাখছে, কখনো আঙুলের সাথে আঙুল দিয়ে খেলা করছে। সন্ধ্যা গড়িয়ে আসে। ইয়েন বাড়ি ফিরে গেল। জাংকুক সারা রাত শুধু ইয়েনের কথাই ভাবছে। টাইম স্কিপ। কদিন পর হঠাৎ একদিন কলেজে ইয়েন ক্লাস করে বের হতেই দেখে জাংকুক। ইয়েন বলল, ক্লাস করনি কেন? জাংকুক বলল, ঘুম থেকে উঠতে পারিনি, সরি। ইয়েন বলল, ভালো তো? জাংকুক বলল, ইয়েন চলো। ইয়েন বলল, কোথায়? আসো তো তুমি আমার সাথে। ইয়েন বলল, আচ্ছা দাঁড়াও, আমি অফিস রুম থেকে আসছি, কিছু কাজ আছে। জাংকুক বলল, ওকে, আমি ওয়েট করছি, তাড়াতাড়ি এসো প্লিজ। ইয়েন অফিস রুমে গিয়ে আবারও ফিরে আসলো। ওকে চলো। তুমি এত খুশি কেন? আজ বিশেষ কিছু নাকি? জাংকুক বলল, তোমাকে দেখলেই হাসি খুশি থাকি, বলতে পারো তুমি আমার মন ভালো করার ওষুধ। ইয়েন বলল, তাই নাকি? জাংকুক বলল, সন্দেহ হচ্ছে? গাড়িতে বসো। জাংকুক গাড়ি করে ইয়েনকে বাসায় নিয়ে গেল। ইয়েন বলল, এইটা? জাংকুক বলল, এইটা আমার বাড়ি, আসো। ইয়েন ভিতরে আসলো। এত বড় বাড়িতে তোমরা কজন থাকো? জাংকুক বলল, আমি একা থাকি, বাবা অফিসের কাছে বাইরে থাকে, বোন অফিসের কাছে সারাদিন অফিসে থাকে, এই জন্য হোস্টেলে থাকতাম আমি, কিন্তু বাবা রাগ করেছে, তাই আবার বাসায় থাকতে হচ্ছে। সপ্তাহে একবার হয়তো সবাই একসাথে হয়, তাও আবার রাতে। ইয়েন বলল, বাসায় সবাই খুব ব্যস্ত, বুঝলাম। আর তোমার মা? জাংকুক মুচকি এসে বলল, মাকে কখনো দেখিনি আমি,
হয়তো দেখেছি, চেহারা মনে নেই। শুনেছি মা নাকি অনেক সুন্দরী ছিল, বোন বলেছে। ইয়েন বলল, সরি, হার্ট করতে চাইনি। জাংকুক বলল, আর ইটস ওকে, পৃথিবীতে সবাই লাকি হয় না ইয়েন। ওকে, আসো, আমার রুমে আসো। ইয়েন ভিতরে এসে দেখে অনেক বড় রুম। তোমার রুম তো অনেক সুন্দর, তুমি নিজে গুছিয়ে রেখেছো নাকি? জাংকুক বলল, না রে, মাঝে মাঝে গুছাই, এইগুলো মেয়েদের কাজ, আমি কেন করব? চাইলে তুমি মাঝে মাঝে এসে করে দিতে পারো। ইয়েন লজ্জায় লাল হয়ে যায়। আরে মজা করছিলাম, বিকালে কাজের লোক আসে, তারাই গুছিয়ে দেয়। জাংকুক বলল, ইয়েন শোনো না। ইয়েন বলল, বলো। জাংকুক বলল, চকলেট খাবে? বোন প্রতিদিন আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসে। তারা এখনো আমাকে ছোট মনে করে, তাই মন ভুলিয়ে রাখার জন্য চকলেট দেয়। কি কপাল আমার, দেখেছো? মজার ব্যাপার, তাই না? এই নাও, যেটা ভালো লাগে নাও, নিয়ে খাও, ঠিক আছে? বলে একটা চকলেটের বক্স দিল। অনেক রকমের চকলেট ছিল সেখানে। ইয়েন চকলেটে মোড়ানো পেপার খুলতে লাগলো। ইয়েন চকলেট খাচ্ছে বাচ্চাদের মতো করে, আর জংকুক ইয়েনকে মন ভরে দেখছে। জাংকুক চকলেটের র্যাপিং পেপার খুলে ইয়েনের হাতে দিচ্ছে। হঠাৎ জংকুক চকলেট ইয়েনের নাকে ভরিয়ে দেয়। ইয়েন চমকে যায়। আরে জাংকুক! জাংকুক উঠে দৌড় দেয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।